বেনাপোল বন্দর দিয়ে গত বছর ভারত থেকে ২০,৩৮,৭৮০ মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে। তবে ২০২৩ সালের তুলনায় ৭৫,৭৪৬ মেট্রিক টন কম আমদানি হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, বৈশ্বিক মন্দা, বাণিজ্যে প্রতিবন্ধকতা এবং ডলারের দাম বৃদ্ধির কারণে এই হ্রাস ঘটেছে। বেনাপোল পেট্রোপোল বন্দরটি দেশের অন্যতম ব্যস্ততম স্থলবন্দর। তবে ২০১৯ সাল থেকে করোনা ভাইরাসের প্রভাব, বৈশ্বিক মন্দা এবং ডলারের দামে ঊর্ধ্বগতি বাণিজ্যে নানা প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। এর পরিপ্রেক্ষিতে বন্দরের পণ্য ছাড়করণ প্রক্রিয়া ও অবকাঠামোগত সমস্যাও বাণিজ্য ঘাটতির কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বাণিজ্য সম্প্রসারণের জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে। গত ২ মাসে বেনাপোল বন্দরের শূন্য রেখায় চালু করা হয়েছে বন্দর কার্গো ভেহিকল টার্মিনাল এবং বন্দরে বসানো হয়েছে আধুনিক স্ক্যানিং মেশিন। জাতীয় রাজস্ব বোর্ড এর উদ্যোগে গঠিত কমিটি বাণিজ্য দ্রুত সঞ্চালনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এর ফলে বাণিজ্যে গতি ফিরেছে এবং সহজীকরণ ব্যবস্থা আরও শক্তিশালী হচ্ছে, যা ভবিষ্যতে আমদানি রপ্তানি বাড়াতে সাহায্য করবে। বেনাপোল বন্দরে আমদানি পণ্যের মধ্যে রয়েছে শিল্প কলকারখানার কাঁচামাল, তৈরি পোশাক, গার্মেন্টস, শিশুখাদ্য, মাছ, কেমিক্যাল সহ বিভিন্ন পণ্য। অন্যদিকে রপ্তানি পণ্যের মধ্যে উল্লেখযোগ্য হল পাট, পাটের তৈরি পণ্য, তৈরি পোশাক, কেমিক্যাল, বসুন্ধরা টিস্যু, মেলামাইন এবং মাছ। বেনাপোল সি&এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য মফিজুর রহমান স্বজন জানান, গত বছরে ভারত থেকে ৫০,০০০ কোটি টাকার পণ্য আমদানি করা হয়েছে এবং ৮,০০০ কোটি টাকার পণ্য রপ্তানি করা হয়েছে। যোগাযোগ ব্যবস্থার সহজতার কারণে অধিকাংশ আমদানিকারক বেনাপোল বন্দর ব্যবহারে আগ্রহী। তবে দ্রুত পণ্য খালাসে নানা প্রতিবন্ধকতা রয়েছে, যার ফলে বাণিজ্য সহজীকরণ হলে আমদানি ও রাজস্ব বৃদ্ধির সুযোগ তৈরি হবে। বেনাপোল সি&এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য মফিজুর রহমান স্বজন জানান, গত বছরে ভারত থেকে ৫০,০০০ কোটি টাকার পণ্য আমদানি করা হয়েছে এবং ৮,০০০ কোটি টাকার পণ্য রপ্তানি করা হয়েছে। বেনাপোল বন্দরের সহকারী পরিচালক কাজী রতন জানান, ইতিমধ্যে বন্দরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে, যা বাণিজ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এভাবে বেনাপোল বন্দর ভারতের সাথে বাণিজ্য বৃদ্ধিতে এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে তার ভূমিকা অব্যাহত রাখবে এবং ভবিষ্যতে আরও সফলতার পথে এগিয়ে যাবে।